সজনী। আজকে আমি কথা বলবো স্বপন সাহা পরিচালিত সজনী মুভি নিয়ে। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 19 নভেম্বর 2004 সালে। স্বপন সাহা পরিচালিত প্রসেনজিতের অনেক সিনেমা আছে, কিন্তু আমার মনে হয় এই সিনেমাটাও কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছিল। স্বপন সাহার সিনেমা কিন্তু আপনারা অনেকে দেখেছেন, অনেকে হয়তো স্বপন সাহার সিনেমার ব্যাপারে শুনে হচ্ছেন। এই সিনেমাটা যে না দেখেছেন, যে সিনেমাটার গল্প না জানেন, আমার মনে হয় সে একটা অন্য লেভেলের সিনেমার গল্প মিস করবেন। স্বপন সাহা পরিচালিত সজনী, এই সিনেমার সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র। গানগুলো বেশ কিন্তু বাম্পার ছিল, এখনও হয়তো এই গানগুলো অনেকে শোনেন। এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিলেন এসকে মুভিজ। আর মুভিটার স্ক্রিন প্লে বাই স্নেহশিস চক্রবর্তী। মুভিটায় সেরকম কোনো অ্যাকশন দৃশ্য নেই বললেই চলে, তবে আছে এই সিনেমাতে কিছু ইমোশনাল ব্যাপার, আছে কিছু রাগারাগির ব্যাপার, এবং আছে এই মুভিতে একজনকে পাওয়ার অনেক বড় ব্যাপার, যাকে না পেলে তার পৃথিবীটাই পাল্টে যাবে এমনই ব্যাপার। তো আমি সিনেমার গল্প অবশ্যই বলবো, তার আগে বলি যে আমার চ্যানেলে নতুন তার কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটি নতুন শুরু হয়েছে, তো আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। আমি অনেক সংক্ষেপে গল্প বানাই, আপনাদের গল্প হয়তো ভালো লাগবে। তো যে যে আমার চ্যানেলে নতুন তার কাছে অনুরোধ, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী সিনেমার তথ্য ও গল্প আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। তো চলুন এবার সিনেমার গল্পটা দেখে নিই সংক্ষেপে। মুভিটার গল্পে দেখা যায় একটা বাড়ি, যে বাড়িতে থাকে মা, বাবা ও তার ছেলে এবং মেয়ে। মেয়ে তার মতো করে বড় হতে থাকে, অনেকটা ডিসিপ্লিন থাকে, কিন্তু ছেলে, তার জীবনটা একেবারে ভিন্ন, একদম আলাদা টাইপের জীবন। সে তার বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায়, আড্ডা দেয়, বিন্দাস থাকে, সেরকম জীবনে কোনো টেনশন দেখা যায় না তার। দিয়ে সে একটা মেয়েকে দেখে, আর মেয়েটাকে যখন সে দেখে তখন মেয়েটা তাকে মনে করে সে একটা অন্ধ ছেলে। তো সে মেয়েটি তাকে অন্ধই ভাবে, আর সে ছেলেটি সে মেয়েটিকে দেখেই কিন্তু মনে মনে ভালোবেসে ফেলে এবং তাকে সে নিজের করে পেতে চায়। কিন্তু সেই মেয়ে কিন্তু সেইভাবে তাকে দেখে না, তার কারণ সেই মেয়েটি অন্য একটা ছেলেকে ভালোবাসে। তার নাম রাহুল, আর মেয়েটির নাম হচ্ছে প্রিয়া, আর ওই ছেলেটির নাম হচ্ছে অশোক। অশোক অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি, প্রিয়া মানে রিমি সেন, রাহুল মানে যিশু সেনগুপ্ত। ক্যারেক্টারগুলো অবশ্যই করে মনে রাখবেন, না হলে গল্প আপনারা গুলিয়ে ফেলতে পারেন। তো অশোককে ভালো না বাসার কারণ হচ্ছে একটাই, সে অন্য একটা ছেলেকে ভালোবাসে। দিয়ে তাছাড়া তার তো সেরকম কোনো কাজ ফাজও নেই, সে বন্ধুদের সঙ্গে বিন্দাস ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, এরও একটা ব্যাপার আছে। কিন্তু সে ওই মেয়েটাকে পেতে চায় নিজের করে। দিয়ে যাই হোক, সে তার বন্ধুদের সাহায্য নিয়ে সে একটা হোটেলের ব্যবসা শুরু করে। ধীরে ধীরে এই ব্যবসা বাড়তে থাকে, দিয়ে বড় একটা হোটেল তারা খাড়া করে তোলে, এবং সে ও তার বন্ধুরা একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে যায়। বিশেষ করে অশোক অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি, সে একটা বড় মাপের হোটেলের মালিক হয়। কিন্তু বড় মানুষ হলে বা বড় লোক হলে যে সে মেয়েটাকে পেয়ে যাবে, সেটা কিন্তু একদমই নয়। তো মেয়েটা, আমি বলেছি, সে একটা ছেলেকে ভালোবাসে আর তাকে সে বিয়ে করতে চায়। অন্যদিকে সে অশোক অর্থাৎ প্রসেনজিৎ, সেও কিন্তু তাকে খুব ভালোবাসে আর তাকে নিজের করে পেতে চায়। কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে একটাই প্রবলেম, সেটা হচ্ছে অন্য কারোর ভালোবাসা তার প্রতি। অবশেষে সেই মেয়েটির সঙ্গে সে রাহুল নামের ছেলেটির অর্থাৎ যিশু সেনগুপ্তর বিয়ে ঠিক হয়, আর সেখানে চলে আসে প্রসেনজিৎ। সে আসে, সে তার কথা বলে, আর মেয়েটিও তার মতো করে তার কথা বলে। অনেক কথা বলার পরে সেই মেয়েটি তার ভালোবাসার কাছে ধরা দেয় নিজেকে। তার ব্যাপারও থাকে, অ্যাকচুয়ালি সেই ছেলেটি তাকে পাগলের মতো ভালোবাসতো, এবং সেই ছেলে রাহুল যাকে মেয়েটি ভালোবাসতো, তো সেই রাহুলও কিন্তু তাদের ব্যাপারটা বোঝে এবং বোঝার চেষ্টা করে, তার ফলে এই ব্যাপারটা হয়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা, আর এই মুভিটা মুক্তি পেয়েছিল 19 নভেম্বর 2004 সালে। অ্যাকচুয়ালি এটা অনেকটা পুরাতন সিনেমা, কিন্তু পুরাতন সিনেমা হলেও আমার মনে হয় এই সিনেমাটা আজও যদি কোনো দর্শক দেখে তার অবশ্যই ভালো লাগবে, এটা আমার মনে হয়। তো এই সিনেমাতে সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র। এই সিনেমার গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছিল, আমার মনে হয় আজও এই গানগুলো লোকে শোনে, আমিও শুনি। অশোক ভদ্র কিন্তু একজন পুরনো মিউজিক ডিরেক্টর, আর তার কিন্তু অনেক সিনেমাতে মিউজিক দেওয়া আছে, তার মধ্যে এটিও আরেকটি।
এই মুভিটা প্রডিউসড করেছিল দেবেন্দ্র কোচর। এই সিনেমাটার ও বক্স অফিস নিয়ে আমি কোনো তথ্য পাইনি, তবে এইটুকু বলা যেতে পারে যে সিনেমাটা সে আমলে বেশ চলেছিল, আমার সেটা মনে হয়। রিমি সেনকে আপনারা হয়তো অনেকে চেনেন, হয়তো অনেকে চেনেন না। তো রিমি সেনের কিন্তু এটা প্রথম বাংলা সিনেমা নয়, এর আগে আমার একটা তার দেখা বাংলা সিনেমা আছে, সেই মুভিটার নাম হচ্ছে দামু। অ্যাকচুয়ালি ওই মুভিতে রিমি সেন একটা ছোট্ট মেয়ে ছিল, আর সেই মুভিটাও বেশ পুরাতন সিনেমা। তো এই সিনেমাতে সবকটা ক্যারেক্টারের অভিনয় ছিল বেশ ভালো। আর রিমির বলিউড সিনেমাও হয়তো আপনারা অনেকে দেখেছেন, তার অভিনয় বেশ ভালো। এই সিনেমাতেও তাকে বেশ ভালো অভিনয় করতে দেখা গেছে। আর এই সিনেমাতে কিছু ইমোশনাল ব্যাপার দেখানো হয়েছে প্রসেনজিৎকে, তো তার ইমোশনাল ব্যাপারগুলো আপনারা হয়তো অনেকে জানেন, বেশ আলাদা লেভেলেরই মনে হয়। তো আমি বলবো বাংলা দর্শকদের, যারা প্রসেনজিতের ফ্যান, যারা এই সিনেমাটা দেখেননি, তারা যদি দেখার সুযোগ পান অবশ্যই দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার এই তথ্য আলোচনাটি ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করবেন, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন।